ব্রেকআপের পর কিছু মানুষ খুব অদ্ভুত রকমভাবে ভেঙে যায়। খুব অদ্ভুত রকমভাবে ঠান্ডা হয়ে যায়। একটা চঞ্চল, সবসময় হাসিখুশি, বন্ধু-বান্ধবদের সঙ্গে ঘোরা, ক্যারিয়ার ওরিয়েন্টেড মানুষও থেমে যায়। ওরা দিনের আলোয় সূর্যের আলোতে না ঝকমকে পাথরের মতন করে। নিজের উপরে একটা মুখোশ পরে থাকে। সবার সামনে দেখায়, "আহারে আমি খুব ভালো আছি।" ইটস নরমাল। সবার হয়। ডিভোর্স সবার হয়, ব্রেকআপ হয়ে যায়। ভেঙে যাওয়া সম্পর্ক কোনো বিষয় না। কিন্তু রাত হয় যখন, ওই মানুষগুলোর জীবনের আলাদা একটা কাহিনী শুরু হয়। ওই মানুষগুলো লাইটটা অফ করার পরে না একটা আলাদা দুনিয়ায় চলে যায়। ওভারথিংক করতে শুরু করে দেয়। ১ম এ ১ টা ২ টো এরকমভাবে না নোট জোড়ে পর মাথার মধ্যে। ভুলভাল চিন্তাভাবনা মাথাতে ভর করে আসে। ও ভাবতে থাকে কি, মানুষটা হয়তো আরেকজনকে নিয়ে সুখে আছে, মানুষটা ভালোই আছে। তখন ভাবে যে মানুষটা তো আমার কাছেও ভালো ছিল। তাহলে কি আমার মধ্যে কোনো ফল্ট ছিল? মানে ও নিজেকে নিজে সংশয় বোধ করে। নিজের উপরে নিজে দোষ দেয়। চ্যাট বক্স খোলে, পুরনো চ্যাটসগুলো দেখে। করতে অনেক ঘন্টা পার হয়ে যায়। কেউ ফোনের রেকর্ডিং কিছু সময় নোট করে রাখে। সেভ করে রাখে ভয়েস মেসেজগুলো। সেগুলো খুলে দেখে। পুরনো ছবি গ্যালারির মধ্যে ঢুকে জুম করে দেখে। আর ভাবে মুহূর্তটা সত্যিই তো ভালো ছিল। মুহূর্তে সেই মানুষটা বেঁচে ছিল, প্রাণোচ্ছল ছিল, সবই কি মিথ্যে ছিল? আমার মধ্যে কোনো ফল্ট ছিল? আমি কি দিইনি তাকে? চলে কেন গেল? ১ম যেদিন এসেছিলাম আমি তো জানিয়েছিলাম যে আমার কিন্তু এই ভয়গুলো আছে। আমি কিন্তু হারাতে ভয় পাই। মানুষ আমাকে ছেড়ে চলে যায়। আমি কিন্তু তোমার উপর এক্সপেকটেশন করব। তুমি আমাকে মায়ায় জড়িয়ে ছেড়ে চলে যাবে না তো? তখন তো হাত দুটো ধরে বলেছিল যে, "না, কখনো ছেড়ে যাব না।" তাহলে আজ কোথায় চলে গেল সেই মানুষটা? কেন নেই আমার পাশে?